হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা বুটস্ট্র্যাপের গত ক্লাসে যেই টাইপোগ্রাফি ছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং বিভিন্ন বাটন সম্পর্কে আলোচনা করেছিলাম বা কিছু কালার সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমরা এই পর্যায়ে একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, সেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম গত পর্বে। তো ইনশাল্লাহ আজকে আমরা চেষ্টা করব এই প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য। তো প্রথমে আমাকে এই প্রজেক্ট নিয়ে কাজ করতে হলে যে যে বিষয়গুলো আমার কাছে রাখতে হবে সেটাকে আপনাদেরকে ওভারভিউ দিয়ে দিই। আমি প্রথমে আমার যে কোড এডিটরটা আছে সেটা আমি ওপেন করে নিব এবং আমার যে প্রজেক্টটা যেখানে ছিল সেই প্রজেক্টটাকে আমি ব্রাউজারে রান করে নিলাম। index.htmlটা গতবারে এটা ছিল আমার। ওকে, তারপরে আমার কিছু ফাইল লিঙ্ক লাগবে, নতুন কিছু ফাইল লাগবে যেটা আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব এবং নতুন নতুন ফাইল আমাদের সামনে আসবে নতুন নতুন কাজের জন্য। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ লাগবে আমার। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। তো আমার বুটস্ট্র্যাপ আমার জন্য রেডি এবং আরও একটা লাগবে আইকনের জন্য। হয়তো বুঝতে পারবে না যে আইকন কি। আইকন হচ্ছে আমার এই যে ডেস্কটপে যেই চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো একটা আইকন। হ্যাঁ, এই সবগুলো একটা আইকন। অথবা এখানে যে সার্চ বারের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা একটা আইকন, বা হোম যেটা এটা একটা আইকন, এই রিফ্রেশ যেটা এটা একটা আইকন। তো আমাকে এরকম আইকনের দরকার পড়বে যেহেতু আমি ডিজাইনটা ভালোভাবে করতে যাব। তো এই আইকনগুলো নিয়ে আসার জন্য আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ফন্ট অসাম। এটা হচ্ছে একটা ফ্রি আইকন দেয় ফন্ট অসাম, আমি এটা ব্যবহার করব। ওকে, তারপর আমার যেটা দরকার পড়বে সেটা হচ্ছে একটা থার্ড পার্টি প্লাগইন যেটাকে বলা হয় নরমালাইজার। তো এই নরমালাইজার এর কিছু কাজ আছে। নরমালাইজ সিএসএস, এই নরমালাইজ সিএসএসটা লাগবে। তারপরে আরও বেশ কিছু প্লাগইনস লাগবে, তো আমরা ধীরে ধীরে সেটা দেখবো ইনশাল্লাহ। আর আমি এই প্লাগইনসগুলো নেওয়ার আগে আর একটা বিষয় আমাকে একটু দেখাতে হবে আপনাদেরকে, যে আমরা যে প্রজেক্টটা করতে যাচ্ছি সেটা একটা সিম্পল একটা ব্লক প্রজেক্ট হবে। আমি এটা ডিজাইন করে রেখেছিলাম অনেক আগেই, যে আপনাদেরকে প্রজেক্ট দিব বিদায় এটা রেখেছিলাম। তো আমাকে একটু এই জিনিসটা দেখাতে হবে আপনাদেরকে। ওকে, এটা হচ্ছে সেই প্রজেক্টটা। তো এই প্রজেক্টটাতে প্রথমে আমি যে জিনিসটা থাকবে, উপরে একটা নেভিগেশন বার থাকবে এবং একটা লোগো থাকবে আর সাথে কয়েকটা মেনু থাকবে এবং এর কালারটা তো বুঝতেই পারতেছেন। তাছাড়া এটার বাম পাশে যে আপনি যে ব্লগগুলো পোস্ট করবেন এই ব্লগগুলো থাকবে বাম পাশে এবং ডান পাশে আর মেনু বা কিছু আর্কাইভ বা অথবা লেটেস্ট পোস্ট জাতীয় কোনো কিছু থাকবে বা একটা সার্চ বক্স থাকবে। সেই সাথে নিচের দিকে যদি আমরা আসি তাহলে একটা অ্যাডের এরিয়া পাওয়া যাচ্ছে এবং একটা হেল্পের জন্য এরিয়া, শেষে একটা যেটাকে বলা হয় পেজিনেশন। সেই সাথে নিচে আছে একটা সাবস্ক্রাইব নিউজ বক্স অথবা একটা সাবস্ক্রিপশন বক্স এবং নিচে একটা ফুটার। তো এখানে তেমন একটা গর্জিয়াস ডিজাইন করিনি, শুধুমাত্র একটা স্যাম্পলি ডিজাইন করে রেখেছি যেটা দ্বারা আপনারা একটা প্রজেক্টের অন্তত পক্ষে কোন ধরনের হতে পারে একটু অনুমান করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে ফাইলগুলোকে লিঙ্ক করে নিব। তো ফাইলগুলোকে লিঙ্ক করার জন্য আমি এই ফাইলগুলোকে ডাউনলোড করতে হবে আমার, কারণ যদি আমি প্রপারলি ব্যবহার করতে চাই তাহলে আমার উচিত ডাউনলোড করে নেওয়া। দেখা গেছে যখন আপনি আমার ভিডিওগুলো দেখবেন তখন আপনার নেট না থাকতে পারে, যদি ইন্টারনেট না থাকে তখন আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন না। তো সুতরাং আমরা এগুলোকে ডাউনলোড করে নিব। তো আমি নর্মালাইজ সেটকে ডাউনলোড করে নিচ্ছি, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। তো ডাউনলোড বাটন ক্লিক করার পর ডাউনলোড না হয়ে আমাকে কিন্তু এরকম একটা পপ আপ মেসেজ দিচ্ছে। তো আমি এটাকে কন্ট্রোল S দিয়ে সেভ করব এবং আমি এটা কোথায় সেভ করব, আমার যে ডেস্কটপের মধ্যে আমার বুটস্ট্র্যাপ 4_ প্রজেক্ট যেটা ছিল বা বুটস্ট্র্যাপ_ প্রজেক্ট এটাতে আমি আসবো। এখানে এসে আমি যেহেতু এটা একটা সিএসএস, তাই আমি ভেন্ডরের ভিতরে যাব এবং এখানে আমি একটা নাম দিব, এটার নাম দিব আমি ভেন্ডর। সিএসএস এর ভিতরে গিয়ে আমি এটার নাম দিলাম ভেন্ডর
এখন কথা হচ্ছে ভেন্ডর কি, ভেন্ডর মানে হচ্ছে একটা থার্ড পার্টি যদি প্লাগইনস বা সফটওয়্যার আপনি ব্যবহার করেন এটাকে বলা হয় ভেন্ডর, বা কোনো যদি কোনো আপনি থার্ড পার্টি কোনো প্লাগইন অ্যাড করেন এর সাথে তাহলে এটা ভেন্ডর দিতে হয়। তো আমি হিসাব ইচ্ছা করলে বুটস্ট্র্যাপটাকেও ভেন্ডর ভিতরে রাখতে পারি, কিন্তু আমি আপাতত এটা এখানে থাক, পরবর্তীতে আমি নিয়ে নিব। আমি ভেন্ডরটাকে ওপেন করছি এবং ভেন্ডরের ভিতরে আমি এটার নামটা হচ্ছে বুটস্ট্র্যাপ, সরি আমার নামটা একটু ক্লিক করার কারণে ইয়ে হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি এবং ডেস্কটপে আসি, ডেস্কটপ থেকে বুটস্ট্র্যাপ আন্ডারস্কোর প্রজেক্ট, এর নিচে সিএসএস এবং এর ভিতরে ভেন্ডর, ভেন্ডরের মধ্যে আসে নর্মালাইজ ডট সিএসএস, আমি এটাকে সেভ করে দিলাম। তো আমার নর্মালাইজ সিএসএসটা এটার কাজ শেষ হলো, ডাউনলোড হয়ে গেল। তারপর আমার দরকার পড়বে ফন্ট অসাম। তো আমি যেখানে যদি স্টার্ট ফ্রিতে ক্লিক করি তাহলে তারা আমাকে একটা লিঙ্ক দিবে। তো এখানে যদিও এখন ফন্ট অসাম 6 এসেছে, তো আমার এটা দরকার নেই, ফন্ট অসাম 6 এখন আমি ব্যবহার করব না, আমি এটাই ব্যবহার করব। তো এখন আমি যখন এরকমভাবে অপশনে আসবো যে গেট স্টার্টেড ফর ফ্রি, এখানে আমাকে ডাউনলোড অপশন দিবে। এখানে যদিও অনেক কিছু আছে আপনার দেখে মাথা ঘোরাতে পারে, কিন্তু এত কিছু দেখার দরকার নেই। আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি কিসের জন্য ব্যবহার করব, ডেস্কটপের জন্য, মানে আমার কি কম্পিউটারের জন্য নাকি ওয়েবের জন্য। যদি বলি যে ওয়েবের জন্য, তাহলে ওয়েবের জন্য এটা হচ্ছে সার্ভ ফন্ট অসাম ইউরসেলফ। তো এটা ডেস্কটপ হচ্ছে ডেস্কটপের জন্য আর ওয়েবটা হচ্ছে ওয়েবের জন্য। তো এখন আমার এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এসএস এবং সার্ভার ফন্টসম, সার্ভ ফন্টসম। তো আমি এটাতে রাইট ক্লিক করে ওপেন করতেছি এবং এই সেসটা তো আমি ক্লিক করতেছি। এখন যদি আমি সার্ভ ফন্টসম আসি তাহলে এখন দেখা যাচ্ছে যে ডাউনলোড ফন্টসম ফর ফ্রি ফর দ্য ওয়েব। তো যেহেতু আমি একটা ওয়েবসাইট তৈরি করব, ওকে, যেহেতু আমি একটা ওয়েবসাইট তৈরি করব সুতরাং আমি ওয়েবটা ডাউনলোড করে নিব। আর সেসেটটা দিল এটাও কিন্তু আপনি ওয়েবটা ডাউনলোড করতে পারতেছেন, তবে এটার মধ্যে একটু ঝামেলা আছে, আমি এটা নিব না। তো সুতরাং আমি যেটা প্রথমে নিয়েছিলাম সার্ভ ফর ইউরসেলফ, এটাতে যদি আমি আসি তাহলে এখানে এসে ডাউনলোড ফন্ট অসাম ফ্রি, এটাতে আমি ক্লিক করব। ফ্রি না হলে বাকিটা টাকা দিয়ে কিনতে হবে, এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনি যদি পারেন তাহলে টাকা দিয়ে কিনে নিন। ওকে, তাহলে আমার ফন্ট অসামটা ডাউনলোড হতে থাক, এটা ডাউনলোড হচ্ছে, এটা থাক। আর আমি চলে যাই বুটস্ট্র্যাপে, এখান থেকে এসে আমার যে জিনিসটা দরকার পড়বে কম্পোনেন্টস, এই জায়গাটা আমার দরকার পড়বে, বাদ বাকিগুলো আমি পরে দেখব। তো এটা কিন্তু এক প্লেস অ্যাপ্লিকেশন, তো আমি এটাকে মাল্টিপল প্লেসে ভাগ করব, চিন্তা করবেন না। ওকে, ওপেন ফোল্ডার, আমার ডাউনলোড হয়ে গেছে। এখানে হচ্ছে আমার ফন্ট অসাম, এটাকে রাইট ক্লিক করে আমি এক্সট্রাক্ট টু করে দিলাম এবং আমার যে এক্সট্রাক্ট করার পর আমার ফন্ট অসাম এখানে আসলাম এবং ফন্ট অসাম ফ্রি এটার ভিতরে যাওয়ার পর এখানে অনেক কিছু আছে, দেখে মাথা ঘোরানোর কোনো কারণ নেই। আমার যে জিনিসগুলো দরকার পড়বে, আমার দরকার পড়বে সিএসএস এবং জেএস। তো সিএসএস এর প্রথমে সিএসএস এর ভিতরে যাওয়ার পরে এখানে অনেকগুলো কিন্তু আছে, তো আমার এতগুলো দরকার নেই। আমার প্রথমে দরকার পড়বে all ডট মাইন ডট সিএসএস, অর্থাৎ আমি যা আছে সবগুলোকে একটার ভিতরে নিতে চাই, এই জন্য আমি মিনিফাইড ভার্সনটাকে নিব, আমি পুরোটাকে নিব না। তো all ডট সিএসএস নেওয়া উচিত, কিন্তু আমি মিনিফাইড ভার্সনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কপি করে আমি যে আমার প্রজেক্ট আছে এর ভিতরে যে সিএসএস এর আন্ডারে যে ব্যান্ডর ফাইল আছে এই ব্যান্ডরের ভিতরে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এটাই হলো আমার সিএসএস। এবার জেএসটা আমি ইয়ে করার জন্য এখানে এসে আমি নিউ ফোল্ডার করে এটার নাম দিলাম আমি ভেন্ডর। তো আমি কিন্তু আপনাকে একটা প্রপার যে স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করতেছি। তো ভেন্ডরের ভিতরে আসার পর আমি এখান থেকে জেএসে যাওয়ার পর আমি এখানে all ডট মাইন ডট জেএস এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এখানে এসে পেস্ট করে দিব। ওকে, তাহলে আমার আপাতত কাজ শেষ, আর বাকিগুলো আমার কিছু দরকার পড়বে না, যদিও ওয়েব ফাইলস এগুলো দরকার আছে, কিন্তু এগুলো আমি এখন দেখতেছি না, যদি ঝামেলা হয় তখন নিব। এখন আমি আপাতত জেএসটা নিলাম এবং আমার যেই সিএসটা আছে সিএসএসটা আমি নিয়ে নিলাম। ওকে, তো আমার ফন্ট অসামের কাজ শেষ। এখন ফন্ট অসামটা আপনি ক্লোজ করে দিবেন না, ফন্ট অসামটা দরকার পড়বে। আমি আইকনসে ক্লিক করব, যেহেতু আমরা আইকন নিয়ে কাজ করব, এখানে আইকনসে ক্লিক করব। তো আইকনসে ক্লিক করার পর এখানে এসে হাজার হাজার আইকন আপনি দেখতে পাবেন, মাথা ঘোরানোর কোনো কারণ নেই। আমাদের কোনটা কিভাবে ব্যবহার করব ধীরে ধীরে ইনশাল্লাহ দেখতে পাবো। ওকে, তো আমি এটা হচ্ছে আমার যে প্রজেক্টের ফাইলটা, আমি এখানে এসে এটাকে আমি ডিলিট করে দিলাম। তো এটাও ডিলিট করে দিলাম।
তো আমি এখন একেবারে শুরু থেকে শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমি এখানে যে দিব, যে আমি দিয়ে দিই এটাকে একটা স্ট্যান্ডার্ড একটা নাম দিব আমরা, অ্যাপটোডস বিডি ব্লগ থিম। আমি একটা থিম তৈরি করলাম মনে করেন, অথবা ব্লগ টেমপ্লেট। আমি একটা টেমপ্লেট তৈরি করলাম। এখন যদি ব্রাউজারে এসে রিফ্রেশ দিই, তাহলে আমার যে টাইটেলটা আছে টাইটেলটা উপরে চলে আসলো। ওকে, তো টাইটেলটা আমার উপরে চলে আসলো। এখন কথা হচ্ছে, এখানে একটা টাইটেল আছে, এই টাইটেলের উপরে কিন্তু একটা আইকন আছে, এখানে একটা টাইটেল আছে, এর উপরে কিন্তু একটা টাইটেল আছে, সরি আইকন আছে। তা আমার এখানে আইকনটা নেই কেন? তাহলে আমাকে এই আইকনটা দিতে হবে। এখন চলুন দেখি তারা কিভাবে আইকনটা দিয়েছিল। এটা পেজটাতে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করব, এবং ইন্সপেক্ট করে আমি এটাকে পেজ সোর্স দিচ্ছি, ভিউ পেজ সোর্স। এবং যদি এখানে আসি, একটু খেয়াল করুন এখানে কোথায় আইকন লিঙ্ক করা আছে, খেয়াল করুন এখানে বিভিন্ন ধরনের আইকন কিন্তু লিঙ্ক করা আছে। এই যে এটা একটা আইকন, এই যে আইকনটা, এই আইকনটা কিন্তু বুস্ট্র্যাপ আইকনটা কিন্তু লিঙ্ক করা আছে। যদি আমি আইকনটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ নিই, সেভ ইমেজেস, সেভ দেওয়ার পর ডেস্কটপে, এবং যে বুস্ট্র্যাপ প্রজেক্ট এর ভিতরে আমার যেহেতু সিএসএস এবং জেএস আমি রাখলাম, যেহেতু আমি ইমেজগুলো রাখবো, তাই এগুলো হচ্ছে আমার সম্পদ, এগুলোকে একটু সাবধানে রাখতে হবে। এজন্য আমি সম্পদগুলোকে একটা সম্পদ নামই দিব অ্যাসেটস। এটাকে আমি অ্যাসেটস নাম দিলাম, এন্টার। এটার ভিতরে আমি প্রবেশ করলাম এবং এটার নাম হচ্ছে ফেভিকন ডট পিএনজি। তো আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, অথবা শুধু সেভে ক্লিক করলাম। তো আমার কাছে একটা ইমেজও কিন্তু চলে আসলো। আমি এই বুটস্ট্র্যাপের ইমেজটাই ব্যবহার করব। তো ইমেজটা আমি কীভাবে করব? এই ঠিক এভাবে রিলেশন আইকন ড্যাশ 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 এরকমভাবে বলেছে। তো আমরা কন্ট্রোল সি দিয়ে এই কোডটাকে আমি কপি করে নিলাম। কোডটাকে কপি করে নেওয়ার পর আমি এখানে এসে এই টাইটেলের নিচে আমি এটাকে পেস্ট করে দিলাম। এবং এই আইকনটা কিন্তু আমার যেখানে সেখানে নেই। এই আইকনটা আমার কোথায় আছে? এই আইকনটা আছে আমার, আইকনটাকে লিঙ্ক দিতে হবে। তো প্রথমে আমার ফাইলটা কোথায়? আমার ফাইলটা আছে কিন্তু একেবারে সবার বাহিরে, তার ভিতরে কিন্তু সবার বাহিরে, এবং তার সাথে কিন্তু বাকি ফোল্ডারগুলো। তো আমার আছে অ্যাসেটসের আন্ডারে আমার যে ফাইলটার নাম সেটা হচ্ছে কি নামটা ছিল, হ্যাঁ ফেভিকন ডট পিএনজি। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখানে এসে যদি আমার পেজটা রিলেট করি, তাহলে আমার এই যে আইকনটা কিন্তু চলে আসলো। তাহলে আমি কিন্তু আইকনটা নিয়ে আসতে পারলাম। আমি এই পেজ সোর্সটা ক্লোজ করে দিলাম। তো ওকে, আমি আমার আইকনটা সাকসেসফুলি নিয়ে আসতে পারলাম। ওকে, তো এবার বাকি যে কাজটা, এখানে যে নেভিগেশন মেনুটা আছে, অথবা আমাদের প্রজেক্ট তৈরি করার জন্য যে ইনস্ট্রাকশনটা ছিল, এটাকে আমি ওপেন করে রাখছি। এখানে যে নেভিগেশন মেনুটা আছে, এই নেভিগেশন মেনুটা আমাকে দেখে নিতে হবে যেটার হাইট ওয়েট কতটুকু হতে পারে। তো এটা দেখার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে এটা 100% করে নিতে হবে। হ্যাঁ, ওকে। তো এটার কতটুক হাইট বা কতটুক ওয়াইড, এটা তো আমি পরিমাপ করবো নিতে চাচ্ছি না। তো আমি প্রথমে যে কাজটা করব, একটা নেভিগেশন মেনু দেবো। তো আমার নেভিগেশন মেনু কিন্তু আমার জন্য বুটস্ট্র্যাপ তৈরি করে রেখেছে। তো আমি কোথায় যাব? আমি যাব কম্পোনেন্টস থেকে আমি যাব নেভবার। তো আমি কি করব? প্রথমে কম্পোনেন্টসে আসবো। কম্পোনেন্টসে আসার পর এখান থেকে আসবো আমি নেভবার আসার পর এখানে কিন্তু এই যে বিভিন্ন ধরনের নেভবার তৈরি করা আছে। আমার যে প্রথম যে নেভবারটা ছিল এটাকে আমি কপি করি। তাহলে এখানে যে কপি বাটনটা আছে, এই বাটনটাতে আমি ক্লিক করব। কপি হয়ে গেছে এটা। এবার আমি এখানে এসে আমি পেস্ট করে দিব। তাহলে এটা কিন্তু একটা নেভবার, এবং আমি সেভ দিব। সেভ দিয়ে যদি আমি ব্রাউজারে এসে আমার পেজটাকে রিলেট করি, তাহলে কিন্তু নেভবারটা চলে আসলো। এবং এখন কথা হচ্ছে যে আমার এরকম হলো কেন? আপনার এরকম না হতে পারে, কারণ আমারটা জুম করা বেশি। তো আমি জুমটাকে রিসেট করে দিচ্ছি। এই যে খেয়াল করুন আমার নেভবার, এই যে আমার নেভবার। তো আমি যদি একটু জুম করে নিই, এটা হচ্ছে আমার নেভবার। এখন কালারটা হয়তো দেখা যাচ্ছে না, কালারটা দেখাচ্ছি কিভাবে দেখা, হয়তো বাদ বাকিটা পরে দেখতেছি। তো এটা হচ্ছে আমার নেভবার। আর
আমাদের কতগুলো ফাইল যে আমি লিঙ্ক করেছি তার মধ্যে একটা ফাইল কিন্তু এখনো লিঙ্ক করিনি, তো এটা আমি ধীরে ধীরে দেখাবো কোন ফাইলটা কখন লিঙ্ক করতে হবে। তো আমি নেভ বারটা নিয়ে নিলাম। এখন এখানে যে নেভ বার আছে এখানে বিভিন্ন অপশন কিন্তু এখানে রয়েছে। চলুন আমি আপনার একটু অপশনকে লোগো আমরা একটু দেখে দিই অপশনগুলো। তো এই নেভ বারটা কিন্তু ওই দিন শুধু আমরা দেখিয়েছিলাম, কিন্তু এটার কোনো বিস্তারিত ব্যবহার দেখাইনি। তো নেভবার প্রথমে নেভবার নামে কল করতে হয়, যেরকম আমরা টেক্সট বা বিটিএন এরকম কল করেছিলাম। প্রথমে নেভবার কল করে তারপরে নেভবার এক্সপ্যান্ড এলজি, এলজি মানে হচ্ছে বড়, মানে লার্জ এটা। আর নেভবার লাইট মানে হচ্ছে এটার যে কালারগুলো হালকা হবে, এটা ধূসর কালার হবে। এবং বিজি লাইট মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা হবে, এরকম বলা হয়েছে ক্লিয়ার করার জন্য। মানে ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট, মানে সাদা না বা কালো না, এরকম ধরনের একটু গ্রে কালার, অল্প পরিমাণ সাদা, সরি অল্প পরিমাণ কালো নির্ভর আর কি, গ্রে কালার। তো এরপরে নেভবার ব্র্যান্ড, ব্র্যান্ড এখানে যে নেভবার লেখা আছে যে এই লেখাটা, এই জায়গার মধ্যে আপনার ইমেজটা থাকবে। চলুন আমরা একটু ইমেজটা দিয়ে দিতে পারি ইচ্ছা করলে। তো আমাদের কাছে যেহেতু কোনো বর্তমানে কোনো ইমেজ নেই, আমরা গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি। তো আমরা যেহেতু একটা ব্লগ প্রজেক্ট করব, তো এটাকে আমি ব্র্যান্ডেরই সেভ করব, ব্র্যান্ডেড পিএনজি। তো এটাকে ব্র্যান্ড ডট পিএনজি করে দিই। ওকে, তো আপনার যে এক্সটেনশনটা আছে ডট পিএনজি ডট আইএম, যে জেপিজি বা জেপিইজি, এটা একটু দেখে নেবেন। তো আমার পিএনজি নিলাম, নেওয়ার পর এখানে যে অল্ট কিটা আছে এটা পরে দেখাচ্ছি, এই অল্টের প্রয়োজনটা যে কি, যদিও এইচটিএমএল দেখেছিলাম আপনাদের মনে না থাকতে পারে। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে এসে যখন রিলোড দিলাম, এখন কিন্তু এটা আরো বড় দেখা যাচ্ছে। তো এই বড়টাকে কিন্তু আমার ছোট করতে হবে, তো সাইজ করতে হবে। সাইজ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে যে আমার যে ডিফল্ট যে স্টাইল ডট সিএসএস ছিল, এটাতে কিন্তু আমরা কোনো কাজ করিনি, এটা লিঙ্ক করা আছে স্টাইল ডট সিএসএস। তো এটা সিএসএস এর আন্ডারে, আমি সিএসএস এর আন্ডারে যাব, যাওয়ার পর স্টাইল ডট সিএসএস আমি এটা ওপেন করব। তো ওপেন করে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, আমার কিন্তু বডি বা যে এইচটিএমএল এর যে ডিফল্ট যে মার্জিন প্যাডিংগুলো আছে এগুলো কিন্তু আমার দেওয়া উচিত। তো আমি এখন আপাতত বডিগুলো বা অন্য অন্য কোনো কিছুর মার্জিন দিচ্ছি না, আমি পরে আপনাদেরকে একটু দেখাচ্ছি বডির মার্জিন কেন দিব আমরা, বা এটা কোন ফাইলের মাধ্যমে আমরা দিব, আমাদেরকে দিতে হবে না। তো আমি প্রথমে যাকে ধরবো, তো আমি প্রথমে ধরবো কাকে, আমি ধরবো আমার যে নেভ বার, এটার ভিতরে অথবা নেভের ভিতরে আমার যেই এ আছে, এবং এর ভিতরে যেই আইএমজিটা আছে এটাকে আমার ধরতে হবে। তো আমি চলে যাব স্টাইল ডট সিএসএস এ, এবং এখানে এসে নেভকে কল করব। এর ভিতরে যে এ আছে তার ভিতরে যে আইএমজি আছে এটাকে আমি কল করলাম, কল করে তার ওয়াইডটা আমি দিয়ে দিলাম যে 50 পিক্সেল, এবং তার হাইট তো আমি দিয়ে দিলাম 50 পিক্সেল। কন্ট্রোল সেভ, এখানে এসে রিলোড দিলাম। এখন কিন্তু আমার একটা ডিফল্ট হাইট ওয়েট কিন্তু নিয়ে নিল, এখন ইমেজটা কিন্তু ছোট হয়ে গেছে। তো আমার নেভবার ব্র্যান্ড হয়ে গেল। এখন কথা হচ্ছে যে এটা কিন্তু পুরো জায়গাটা জুড়ে নিয়ে নিল, কিন্তু আমাদের যে ইমেজটা ছিল সেটা কিন্তু একটা মাঝখানে ছিল। তো এটাকে বলা হয় কন্টেইনার। আমি কন্টেইনারটা নিব। তো কন্টেইনারটা নেওয়ার জন্য আমি যে কাজটা করব, আমি আমার নেভবারটাকে, এটাকে একটা ডট কন্টেইনার, একটা ডিবির ভিতরে যার নাম হচ্ছে কন্টেইনার, এটার ভিতরে অ্যাটাচ করে দিব। কন্ট্রোল এক্স দিয়ে কেটে এখানে সে ডিবটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোলটা এল দিলাম, কন্ট্রোল এস দিলাম, এবং এক্সপ্যান্ড করে দিলাম, রিলোড। তাহলে এখন কিন্তু আমার একটা এরিয়ার ভিতরে চলে আসলো। এখন কথা হচ্ছে যদি আমি নেভবারটাকে আমার এরিয়ার ভিতরে নিয়ে আসি, তাহলে ব্যাকগ্রাউন্ডটা এগুলো আমি তুলে দিব, আমার যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে। তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে বিজি লাইট। আমি যদি এটাকে তুলে দিই এবং রিলোড দিই, তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এখন কি আমার ব্যাকগ্রাউন্ড দরকার নেই? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দরকার আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার মন মতো ক্লাসে হবে। তো আমি একটা ক্লাস নাম করে দিলাম, আমি যে কিসে বলতে পারি, আমি বলতে পারি নেভ
নেব অথবা বিজি নেব, বিজি নেব, এটা আমার ক্লাস। এই ক্লাসটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এস। তো এখানে এসে আমি এই ক্লাসটাকে নিজের মতো করে কল করে নেব, ডট বিজি নেব, যেহেতু এটা একটা ক্লাস ডট দিয়ে নিতে হবে। তো বিজি নেবকে আমি বলে দিব এর যে বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালারটা, এর ব্যাকগ্রাউন্ড কালারটা। এবার এখানে যে কালারটা আছে এই কালারটা আমি কোথা থেকে নিয়ে আসব? এই কালারটা নিয়ে আসার জন্য আমি যাব ওকে। তো আমরা যেখানে আসবো সেটা হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার্স, অথবা আরও একটা আছে যে ফ্ল্যাট ইউআই কালার্স ছাড়া একটা হচ্ছে ফ্ল্যাট কালার্স ইউআই, একটা হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার্স, একটা হচ্ছে ফ্ল্যাট কালার্স ইউআই। তো আপনি এখানে আসতে পারেন, এটার মধ্যেও বেস্ট ডিজাইন দিয়েছে। তো আমরা এটা থেকেই নেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে যে কালারটা নিব আমি A15 এই কালারটা নিব, এবং এই কালারটার যে ইয়াটা হচ্ছে কোডটা হচ্ছে এটা। আমি কন্ট্রোল সি, আমাকে মনে রাখতে হবে এই কালারটাকে ক্লিক করতে হবে, ক্লিক করে তারপর এখানে যে কোডটা আছে কোডটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। তো কপি করার সময় ভালোভাবে সযত্নে কপি করবেন যাতে করে নিচের অক্ষরগুলো কপি না হয়ে যায়। তো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে এসে আমি পেস্ট করে দিলাম। তো এটা হচ্ছে আমার কালারটা। এবার যদি আমি আমার পেজটাকে এখানে এসে রিলেট করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা আমার এই জায়গাটা দরকার ছিল না, আমার কিন্তু পুরোটাই দরকার ছিল। তো যেহেতু আমি পুরোটা দরকার আমার, তাহলে এখানে কিন্তু একটা আরেকটু কাজ করতে হবে আমাকে। কাজটা হচ্ছে এখানে কন্টেনার ফ্লুইডই থাকবে অথবা পুরোটাই আমার একটা কালার থাকবে। তাহলে যদি পুরোটাকে কালার করে নিতে চাই তাহলে আমি কন্ট্রোল এস দিয়ে এটা, সরি, এটাকে পুরোটাকে কাট করলাম। কাট করে আমি এখানে নিতে পারি যে একটা ক্লাস ফুল, ফুল কি দিতে পারি বলতে পারি ফুল নেবার, ফুল নেবার দিলাম এবং এখানে এসে পেস্ট করলাম। তো এখন এই আমার যে কালারটা দিয়েছি এই কালারটা আমি ফুল নেবারকে দিয়ে দিই, ফুল নেবারকে দিয়ে দিই। আমি বিজি নেব নয় বরং ফুল নেবারকে আমি এই কালারটা দিয়ে দিলাম, অথবা এই বিজি নেভি থাক, বিজি নেভি থাক। আর এই আমার এই বিজি নেবটা এখান থেকে কাট করে, এখান থেকে আমি কাট করে এসে যখন আমি এখানে দিয়ে দিব ফুল নেবের মধ্যে দিয়ে দিব, তাহলে কিন্তু এতে করে এটা পুরোটা জায়গা জুড়ে নিয়ে নেবে। আমার কিন্তু এখন পুরোটা জায়গা জুড়ে নিয়ে নিল, যেটা এরকম ছিল। তো আমার কন্টেনার একটা এখানে আছে, যদিও আমার লোগোটা একটু ঝামেলা করতেছে, আমি এখনো পর্যন্ত একটা পারফেক্ট লোগো কিন্তু এখানে বসাতে পারিনি। হ্যাঁ, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার একটা ভালো মানের লোগো আগে থেকে তৈরি করা দরকার ছিল। তো ওকে, আপনারা একটু লোগো একটা তৈরি করে নেবেন। তো আমি এই লোগোটাকে একটু গোল করে দিতে চেষ্টা করি। তো গোল করার জন্য আমি যে আইএমজিটাকে ধরেছিলাম এই আইএমজিটাকে আমি বলবো, যেহেতু তার হাইট যত ওয়াইড হতো তখন এটাকে বলবো আমি বর্ডার রেডিয়াস 50%, 50% রিলোড। এটা কিন্তু এখন গোল হয়ে গেল, তো এটা একটা সৌন্দর্য দেখাচ্ছে। ওকে, তো এখন আমার এখানে যে ইয়েগুলো আছে মানে মেনুগুলো আছে, আমার এখানে মেনুগুলো কিন্তু ডান পাশে ছিল এবং এই সার্চ বক্সটা ছিল না। তো আমি আমার এখান থেকে সার্চ বক্সটা দেখতে হবে কোথায় আছে। তো সার্চ বক্স, এই যে সার্চ বক্স, এই একটা ফর্ম, আমি এটাকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ। আপনি বারবার কাজ করে দেখে নেবেন। আমার এটা ডিলিট হয়ে গেল। এখন কথা হচ্ছে আমার এখানে যে আইটেমগুলো আছে এটা তো আছে, দেখেন খেয়াল করেন, আমরা জানি অটো দিলে এটা তার নিজস্ব জায়গা নেই না। তো এটা হচ্ছে এম আর অটো মানে মার্জিন রাইট অর্থাৎ ডান দিক থেকে ছেড়ে আসবে। তো আমি এম আর না দিয়ে এটাকে আমি বলে দিচ্ছি এম এল অটো মানে মার্জিন লেফট থেকে অটো। এটা কিন্তু এবার ডান পাশে চলে আসলো, তাহলে আমি এটা নিতে পারলাম। তো এখানে একটা ড্রপ ডাউনও আছে, তো আমার ড্রপ ডাউন দরকার নেই। দেখি আমার কোনো ড্রপ ডাউন এখানে আছে কিনা। না, আমার কোনো ড্রপ ডাউন নেই, তো আমি ড্রপ ডাউনটা এখানে নিতে চাচ্ছি না, যেহেতু আমার ব্লক প্রজেক্ট আমার ড্রপ ডাউনের কোনো প্রয়োজন নেই। অথবা ইচ্ছা করলে আমি ড্রপ ডাউন নিতে পারি ক্যাটাগরি ওয়াইজ যদি আমি চাই। তো যেহেতু আমার প্রজেক্টটা এরকম আছে তাই আমি ড্রপ ডাউনটা নিব না। তো আমি এখানে যে যে আমার যা যা আছে আমি তা দিতে চাই, হোম, সার্ভাইস, টিম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। তো আমি এগুলো দিই, আমি এখানে চলে যাই। প্রথমটা আমার হবে হোম, আমি বাকিগুলো তুলে দিচ্ছি, বাকিগুলো আমি
তুলে দিলাম, আর এখান থেকে ডিসেবল একটা রাখলে চললো হোম। তারপর এটাকে আমি কপি করব। তো এটা হচ্ছে হোম এবং এসআর ক্লাস, এগুলো আমার দরকার নেই। ওকে, এটা হচ্ছে হোম। তারপর আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, একটা দুইটা তিনটা চারটা। ওকে, কন্ট্রোল টায়াল, আমি হোম, তারপর এটার নাম ছিল কি সার্ভাইস টিম অ্যাবাউট, সার্ভাইস টিম অ্যাবাউট। ওকে, দেখি ভিডিওটা মনে হয় অনেক লম্বা হয়ে যাচ্ছে যদিও। তো যেহেতু এটা প্রজেক্ট, আমি ভিডিওটা লম্বাই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ওকে, রিলোড। তো আমার কিন্তু এগুলো চলে আসলো। তো এখন আমি একটু জুম করে নিই হালকা। তো এখন আমি জিজ্ঞাসা করব, এটা কিন্তু আমার ফন্ট সাইজগুলো কিন্তু তেমন বড় নয়, তো এর ফন্ট সাইজটা কত আছে, মনে হয় 11-12 দেওয়া আছে। তো আমি ফন্ট সাইজগুলোকে একটু বড় করে নিই। তো ফন্ট সাইজগুলো কার বড় হবে? ফন্ট সাইজগুলো বড় হবে যে বিজি ন্যাব অথবা ফুল ন্যাব বারের ভিতরে কন্টেনারের ভিতরে যে ন্যাব বার, তো আমরা উপরে দেখতে চাচ্ছি না, আমি ন্যাব বারকে ধরবো। ন্যাব বারের ভিতরে অথবা ন্যাব বার কলাপস অথবা ন্যাব বার সাপোর্ট কন্টেন্ট এখানে না আসে, ন্যাব বার ন্যাব এটাকে আমি ধরতে পারি। ন্যাব বার ন্যাব এর ভিতরে যে ন্যাব আইটেমগুলো আছে এগুলোকে আমি ধরবো, এগুলোকে আমি ডিজাইন করব। তাহলে ন্যাব বার ন্যাবকে প্রথমে আমাকে ধরতে হবে, কন্ট্রোল সি, আমাকে ধরতে হবে। তো এখানে আমি একটা কমেন্ট করে রাখছি, কারণ যেহেতু আমার অনেক ফাইল হবে, তাই আমি এখানে বলতেছি যে নেভবার ডিজাইন, নেভবার এরিয়া ডিজাইন। ওকে, আমি এটাকে কমেন্ট করে দিলাম। কন্ট্রোল দিয়ে প্রশ্নবোধক যে চিহ্নটা আছে এটাতে ক্লিক করবেন। তো এটা হচ্ছে নেভবার এরিয়া ডিজাইন করার জন্য। তো এটা হচ্ছে এইখানে আমার, এইখানে এটা। ওকে, তো নেভ বার নেভ এই বিজিটা, এটাকে আমি উপরে নিয়ে দিই। এটা হচ্ছে আমার কাস্টম কালার, কাস্টম, এটা হচ্ছে আমার কাস্টম কালার, এখানে আমি এটা পেস্ট করে দিলাম। ওকে, আর এটা হচ্ছে আমার নেভ বার এরিয়া ডিজাইন। এখানে এসে আমি যে নেভ বারটা আছে, নেভ বার আর কি জানি ছিল, হ্যাঁ নেভ বার নেভ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, নেভ বার নেভ এর ভিতরে কি ছিল, এর ভিতরে ছিল এলআই একটা। তো আমি ইউএলটাকে ধরলাম না, না ধরে এই নেভ বার নেভটা ক্লাসটাকে ধরে ফেললাম, এবং এর ভিতরে যে এলআই আছে, তার ভিতরে যে এলআই আছে, এই এলআইকে আমি কালার করব। তো আমি এলআইকে বলে দিলাম যে এলআইকে, তো যদি আমি ফন্ট দিতে চাই যে তোমার ফন্ট এত বড়, মানে এলআর কোনো নিজস্ব ফন্ট নেই, কারণ এলআই এর ভিতরে একটা এ আছে। তো এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিই। তো এলআর ভিতরে কিন্তু আর একটা এ আছে, এখানে দুটো জিনিস। তো যদি এলআইকে ধরি, তো এলআইকে ধরার আগে আমি কিন্তু এলআইয়ের কোনো টেক্সট যে কালারগুলো আছে এগুলো পরবর্তীতে দেব, কিন্তু একের আগে তার ফন্ট সাইজটা বড় করে দিই। তো একে আগে ধরে বললাম, সরি, তোমার যে ফন্ট সাইজ এটা হয়ে যাও সাপোজ 60 পিক্সেল, দেখি কি অবস্থা হয়। কন্ট্রোল এস। এবার যদি, সরি, আমি এখানে রিলোড দিই, যে আমি কিন্তু এখানে নেভ বা নেভ নেই, কিন্তু এটাকে ডট দিইনি, যেহেতু এটা একটা ক্লাস। ডটটা না দেওয়াটা আমার ভুল হয়ে গেছিল, তো ডট দিলাম। এবার দেখি, কন্ট্রোল এস, রিলোড। হ্যাঁ, এখন কিন্তু 50 পিক্সেলে কাজ করতেছে। তো আমার এটা হবে 20 পিক্সেল, রিলোড। তো এখন কিন্তু 20 পিক্সেলে কাজ করেছে। এখন কথা হচ্ছে, আমি যেহেতু 20 পিক্সেল দিয়েছি, তাহলে আমার উপরের নিচে যেন সমপরিমাণ জায়গা দূরে নেই, সেজন্য আমাকে দিতে হবে লাইন হাইট। তো আমি একে বলে দিব লাইন হাইট, এটা হবে 20 পিক্সেল। আপনি যত ফন্ট সাইজ দিবেন তত তার লাইন হাইটও নেবেন। রিলোড। তো এটা এখন জায়গাটা ঠিক আছে। এখন আমি এগুলো তো নিলাম, এবং এটাকে এবার আমি একটা রং দিই, কালার করে দিই। তো কালার, তার কালারটা আমি যদি বলে দিই রেড, দেখি কাজ করে কিনা। এটাকে কাজ করি, একটা ইম্পর্টেন্ট দিয়ে দিই,
ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, যে এটা এই কালার হতেই হবে, হ্যাঁ ইম্পর্টেন্ট দিতে হবে। মনে হয় বুটস্ট্র্যাপ তার নিজস্ব কোনো কালার দিয়ে রেখেছিল, তাই আমাকে ইম্পর্টেন্ট কথাটা বলে দিতে হচ্ছে, যাতে যত কালার থাকুক না কেন তার কালারটা অবশ্যই এই কালারটা হতে হবে। ওকে, তো সেজন্য কাজ করতেছে ইম্পর্টেন্ট। এবং এটার কালার তো সাদা হলো, তো সাদা পুরোপুরিটা হয়নি, সাদাটা পুরোপুরিটা হওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে 1 2 3 4 5 6 6টা এফ কল করে দিতে হবে। এখন সাদা পুরোপুরি হয়েছে এবং তার কালারটা তো সাদা হলো, তার ফন্ট হোয়াইটটাকে আমি বোল্ড করে দিচ্ছি, ফন্ট হোয়াইট, তো বোল্ড, রিলোড। হ্যাঁ, এখন কিন্তু হয়ে গেছে, তো আমি এটাকে রিসেট করে দিচ্ছি। তো এখন আমার ঠিক আছে। তো যদিও আমার এই অনুযায়ী এখানকার যে ইয়েটা রিসেট, এখানকার যে ফন্ট সাইজ, তো আমারটার ফন্ট সাইজ কিন্তু ঠিক একই রকম হয়েছে, হ্যাঁ একই রকম হয়েছে, তবে ফন্ট সাইজটা এটার যে ফন্ট ওয়াইটটা এটা বোল্ড দেওয়ার কারণে এরকম হয়েছে। তো ফন্ট ওয়াইট এরকম 700 করে দিচ্ছি, রিলোড। ওকে, তো ফন্ট ওয়েটটা আমি একটু কমিয়ে দিলাম। আর যেই সাইজ সেটা কিন্তু ঠিক আছে, যদিও এখানে অন্যরকম ফন্ট ব্যবহার করা হয়েছে। তো দেখি আমি কোন ফন্ট ব্যবহার করেছি এটার মধ্যে। এটার নাম হচ্ছে সেগো ইউআই। তো এই ফন্টটা এখানে ব্যবহার করা হয়েছে। ওকে, তো আমরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমরা আজকে এই পর্যন্তই রাখবো। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা বাকি ডিজাইনগুলো করব।